আকাশের বুক চিরে সন্ধ্যার নীল আলোয় ভেসে চলছিল একটি 2 ইঞ্জিনের বিমান। নিচে মেঘের সাদা পাহাড় আর উপরে সূর্যাস্তের শেষ সোনালি আভা। পৃথিবীর সব সৌন্দর্য মিলে যেন এক নিঃশব্দ ভ্রমণের গল্প লিখছিল। বিমানে বসেছিলেন ডগ হোয়াইট, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার একজন স্বনামধন্য শিল্পপতি। পাশে তার জীবনসঙ্গিনী টেরি এবং 2 কন্যা ম্যাগি ও বেইলি। সবেমাত্র ছুটির ভ্রমণ শেষ করে বাড়ি ফিরছেন। আকাশ শান্ত, যাত্রা স্বপ্নের মতো। এটি কোনো গল্প কাহিনী নয়, বরং একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2009 সালের 12 এপ্রিল। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা থেকে ফ্লোরিডার পথে একটি 2 ইঞ্জিনের কিং এয়ার 200 বিমান উঠছে। বিমানের ককপিটে বসা 67 বছর বয়সী বিমান বাহিনীর কর্নেল জো কাবুক, একজন অবসরপ্রাপ্ত জেট পাইলট, ভিয়েতনামের যুদ্ধের অভিজ্ঞ। বিমান ভ্রমণে তার উপর স্বভাবতই ভরসা করা যায়। বিমানটি ছিল একটি বিসক্রাফট সুপার কিং এয়ার 200। উড্ডয়নের প্রায় 10 মিনিট পর পাইলট জো কাবুক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন বিমানটি অটো পাইলটে ছিল এবং তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল। নিঃশব্দে বিমান চলছিল তার আপন গতিতে। কিন্তু হঠাৎ করেই মিস্টার ডগ হোয়াইট একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। তিনি দেখলেন পাইলট কাবুকের ঘাড় হঠাৎ পেছনে কাত হয়ে গেল। ডগ প্রথমে ভেবেছিলেন হয়তো ঘুমাচ্ছেন বা সামান্য অস্বস্তি, কিন্তু মুহূর্ত পরে বুঝলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয়। জো জো ডাকলেন ডগ। কোনো সাড়া নেই। ডগ ছুটে গেলেন ককপিটে। কাবুক নিস্তেজ, নিঃশ্বাস নেই। ককপিটে তখন নিঃশব্দ বিভীষিকা। ও আমার প্রভু, মুখে আওড়ালেন ডগ। টেরি কাঁপতে কাঁপতে বললেন, ডগ, সে কি মৃত? ডগ চুপচাপ রেডিও ধরলেন। স্বর কাঁপছিল, কিন্তু হাত দৃঢ়। রেডিওতে ঘোষণা দিলেন, মাই ডে, মাই ডে, আমার পাইলট মারা গেছেন। আমি বিমানের নিয়ন্ত্রণে আছি, কিন্তু আমি জানি না কিভাবে এটি নামাতে হয়। তার কণ্ঠে ছিল না কোনো গর্ব, ছিল এক নিখাদ আতঙ্ক। সেই মুহূর্তে তার চোখে একটাই লক্ষ্য, তার পরিবারকে জীবিত রাখতে হবে। পেছনে 2 মেয়ে কাঁদছে। বেইলি আতঙ্কে উঠে বলল, আমরা কি মারা যাব বাবা? ম্যাগি মুখে হাত চাপা দিয়ে বমি করল। ডগ বললেন, তোমরা সবাই জোরে প্রার্থনা করো। এই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা উপরে। 56 বছর বয়সী ডগ হোয়াইটের জীবনে বিমান ওড়ানো নতুন নয়। সেসনা 172 ইঞ্জিন বিশিষ্ট ছোট্ট বিমানে তার ছিল প্রায় 150 ঘন্টার অভিজ্ঞতা। কিন্তু কিং এয়ার 200 এটি ছিল একটি দৈত্য, তুলনাহীনভাবে দ্রুত ও জটিল। কিন্তু মিস্টার ডগ হোয়াইট দ্রুত নিকটবর্তী এয়ারপোর্টের টাওয়ার কন্ট্রোলের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। ফোর্ট মায়ার্সের ট্রাফিক কন্ট্রোল তৎপর হয়ে ওঠে। ব্রায়ান নর্টন ও ড্যান ফাভিও, 2 দক্ষ কন্ট্রোলার, তৎক্ষণাৎ যোগাযোগ শুরু করলেন ডগের সাথে। তৎপরতা বেড়ে যায়। এটিসি, ব্রায়ান, ওকে ডগ, আমরা আছি, ধৈর্য ধরুন। আপনার জন্য একজন কিং এয়ার পাইলটের সঙ্গে যোগাযোগ করছি। এক পর্যায়ে তারা কানেকটিকাটের পাইলট কারি শেরেনসেনকে ফোন করেন, যিনি এই বিমান সম্পর্কে ওস্তাদ। কারি শেরেনসেন একজন অভিজ্ঞ পাইলট। ফোনে গাইড করতে থাকেন হাজার হাজার ফুট উপরের এক সাধারণ মানুষকে। মিস্টার কারি ফ্লাইট ম্যানুয়াল, ককপিট লেআউট ও চেকলিস্ট খুলে বসে যান। ফোনে তিনি নির্দেশ দেন, ডগ, এখন রাইট জয়স্টিক চেপে ধরো, ডান উইং সামান্য নিচে নামাও, গতি নিয়ন্ত্রণ করো। তিনি বললেন, মিস্টার ডগ, বিমানকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাম দিকে নিয়ে যাও। তখন বিমান উঠছিল 10,000 ফুট উপরে। তার কথা মতো তিনি তাই করলেন। একজন সাধারণ মানুষ হয়ে উঠলেন একজন বীর। ভয়ের মধ্যেও স্থিরতা। ডগ বুঝলেন অটো পাইলট চালু করতে হবে, কিন্তু তিনি সেই ফিচার যেই চালু করলেন, বিমান উত্তর দিকে ঘুরে যেতে লাগলো, সেই পথে যেখানে কাবুক পূর্বে প্রোগ্রাম করেছিলেন। জ্যাকসন। ডগ কাঁপতে থাকা হাতে নিজেই ফের নিয়ন্ত্রণ নিলেন। বিমান তখন হাজার হাজার ফুট উপরে। ডগের আগে কখনো যাচ্ছিল কল্পনার বাইরে। তার মন জুড়ে ছিল একটি মাত্র শব্দ, আমাকে এদের নিয়ে বেঁচে ফিরতেই হবে। বিমান তখন নামছে। অটো পাইলট কাজ করেনি। ডগ নিজেই বিমান পরিচালনা করছে। প্রতিটি কমান্ড শুনে শুনে ডগ নিজেকে নিজে বলতে লাগলো,
আমাকে স্থির থাকতে হবে, এখনই ভয় পাওয়া যাবে না। মাটির টানে ফিরে আসা। বিমান ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। ডগ এক পলক চোখ রাখছেন কন্ট্রোল প্যানেলে, এক পলক পরিবারে। এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রতিটি সেকেন্ডে দিচ্ছে নির্দেশনা, উত্তর দক্ষিণ, গতি, গিয়ার, আল্টিমিটার। ডগ যেন এক মানব রোবটে পরিণত হলেন। অবশেষে দুপুর 2টা পেরিয়ে গেছে। রানওয়ে 6 দৃশ্যমান। ডগ বললেন, তোমরা শক্ত করে ধরে থাকো, আমরা নিচে যাচ্ছি। রানওয়ে স্পর্শ করল চাকাগুলো, হালকা ঝাঁকুনি, তারপর নিস্তব্ধতা। উই আর অন দ্য গ্রাউন্ড, উই আর সেফ। কন্ট্রোলারের গলা কেঁপে উঠল। ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স দৌড়ে এলো। কাবুককে বাঁচাতে 30 মিনিট সিপিআর চলে, কিন্তু তিনি ফিরে আসেননি। ডগ হোয়াইট বিমানের দরজা খুললেন। আলোতে দাঁড়িয়েছিলেন তিনি, একজন মানুষ যিনি সাহসিকতার চূড়ান্ত সংজ্ঞা রচনা করলেন। সংবাদকর্মীরা জিজ্ঞেস করল, আপনি কি নিজেকে বীর মনে করেন? তিনি বললেন, আমি একজন বাবা। আমি যা করেছি তা একজন বাবা করবেই, বাকি সবকিছু উপরওয়ালার হাতে ছিল। এটি একটি পরিবারের পুনর্জন্ম। ডগ বলেন, আমি আবার জন্ম নিয়েছি, আমরা সবাই। ট্রাফিক কন্ট্রোলাররা তারা সেই ফেরেশতা ছিল যারা আমাকে গাইড করেছেন। তার স্ত্রী টেরির চোখে জল, মুখে প্রশান্তি। আমি জানতাম ডগ পারবে, কারণ সে উপরওয়ালাকে ডাকে, কারণ তার ভেতরে বিশ্বাস আছে। এই ঘটনার উপর ভিত্তি করে 2023 সালে অন এ উইং অ্যান্ড আ প্রেয়ার নামের একটি সিনেমা তৈরি হয়। ডেনিস কোয়েড অভিনয় করেন ডগের ভূমিকায়। বহু মানুষ এই গল্প দেখে বলেন, এটি শুধুই একটি উদ্ধার নয়, একটি বিশ্বাসের, সাহসের এবং ভালোবাসার গল্প, মানবতার সর্বোচ্চ রূপ। ডগ হোয়াইট কেবল একজন যাত্রী ছিলেন না, তিনি হলেন সেই মানুষের প্রতীক যে অসম্ভবের মুখোমুখি হয়েও ভয়কে থামিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এটি কেবল একটি ফ্লাইটের গল্প নয়, এটি হলো এক পিতার কান্না, এক স্বামীর দায়িত্ব, এক মানুষের সাহস এবং এক পরিবারের অলৌকিক বেঁচে ফেরার কাহিনী।